নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি প্রতি মাসে মাসিক রাশিফল কেমন যাবে 12টি রাশি তার আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি সাপ্তাহিক রাশিফলটা আমি দিয়ে থাকি। আমি আজকে এসেছি আগস্ট মাস 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কেমন যাবে তার একটা আগাম আন্দাজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে সাহায্য করবেন। তাহলে আমি প্রথমেই বলার চেষ্টা করছি এই সপ্তাহের প্রথম রাশিচক্রে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। বৃষে মঙ্গল বৃহস্পতি এবং কুম্ভে বক্রী শনি, মীনে রাহু এবং কন্যাতে কেতু, সিংহে রবি শুক্র, মেষে চন্দ্র এবং কর্কটে বক্রী বুধ। তাহলে প্রথম শুরু করছি মেষ রাশি দিয়ে। যারা নাকি জব সিকার্স মানে চাকরি খুঁজছেন তাদের কিন্তু এই সপ্তাহটি কিন্তু নতুন কোনো কাজের কোনো খবর আসতেও পারে এবং যারা কাজ করছেন তাদের কিন্তু কাজের জায়গাটায় পদমর্যাদা বৃদ্ধি এবং বেতন বৃদ্ধির একটা কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে। মানে মোদ্দা কথায় কাজের যে জায়গাটা, কর্মের যে স্থানটি সেটা কিন্তু যথেষ্টই শুভ। অর্থ মানে পয়সা করে নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই। ধনযোগ অতীব প্রবল। কাজের সূত্রে কিন্তু আপনাকে বাড়ি থেকে একটু দূরে কোথাও যেতে হতে পারে। আর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তা কিছু নেই। তবে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের এটাই বলা হবে, আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, নিকট আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনি এমন কোনো কথা বা আচরণে কিন্তু আপনি একটু মানসিকভাবে ব্যথা পেতে পারেন, দুঃখ পেতে পারেন। এই ব্যাপারটা একটু থাকবেন। কাজের জায়গায় যথেষ্ট উন্নতি এবং পরিশ্রম বৃদ্ধি। কর্মের জায়গায় নিজের সাবলীল কৌশলে বুদ্ধিমত্তা দ্বারা কিন্তু যথেষ্ট উন্নতি আসে। ভালো দিন 25, 26 এবং 27। আসছে বৃষ রাশির বিষয়। বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কারো দ্বারা কিন্তু একটু ক্ষয়ক্ষতির সমস্যা হওয়ার কিন্তু একটু চান্স আছে, সেটা একটু মাথায় রেখে নেবেন। সন্তানের জায়গা এবং দাম্পত্যের জায়গা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই, সেই জায়গাটা যথেষ্টই ভালো, যথেষ্ট সুখী অনুভব করবেন। অর্থযোগ যথেষ্টই অনুকূল। যারা নাকি নিউরো সমস্যায় ভুগছেন তারা কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ এই সপ্তাহটি কিন্তু আপনার জন্য কিন্তু নিউরো ব্যাপারটা থাকছে। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই, অর্থযোগ যথেষ্টই ভালো। ব্যবসা এবং পেশার ক্ষেত্রে কিন্তু খারাপ কিছু নেই। ব্যবসা এবং পেশা আগের থেকে কিন্তু একটু উদ্যম নিয়েই চলবে। ভালো দিন 26, 27 এবং 28। আসছে মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের পারিবারিক জায়গাটা যথেষ্টই ভালো, সেখানে দুশ্চিন্তা করার মতো কোনো ব্যাপার নেই। কর্মের জায়গাটা এবং ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো। নিজের সুকৌশলে বুদ্ধি দ্বারা কিন্তু আপনার অপোজিটে যিনি আছেন, আপনার অ্যাগেইনস্টে যিনি আছেন তাকে কিন্তু আপনি অনায়াসে পরাস্ত করতে পারবেন। আপনার যে পারিবারিক ক্ষেত্রটা আছে সেখানে কিন্তু আস্তে আস্তে আগের দিনে যে সমস্যা ছিল বিগত দিনে সেটা কিন্তু এই সপ্তাহে বেশ কিছুটা কেটে যাবে। কাজের জায়গাটা কিন্তু একটু পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু সাফল্য নিশ্চিত। ভালো দিন 28, 29 এবং 30। আসছি কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশি যারা জাতক জাতিকা আছেন এ সপ্তাহে কিন্তু আপনি আপনার কথাবার্তার জন্য কারো কাছে কিন্তু অপ্রিয় হয়ে যেতে পারেন। একটা মামুলি কারণে, তুচ্ছ কারণে কিন্তু একটা ঝগড়াঝাটি, একটা পরিবেশ তৈরি হতে পারেন। সেই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। বাড়িতে যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় থাকে, কাজ ব্যাপার থাকে, সেখানে কিন্তু আপনি নিজের যেটা চিন্তাভাবনা করছেন সেটা কিন্তু আপনি বলে দিতে পারেন। আর্থিক যে জায়গাটা আছে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা কিছু নেই। কর্ম পরিবেশ যথেষ্টই ভালো। সেখানে কিন্তু আপনি এ সপ্তাহে কোনো আপনার সিনিয়র প্রবীণ কারো কিন্তু বস হোক বা ওই ধরনের কেউ হোক তার কিন্তু আপনি মতামতের একটা গুরুত্ব আপনি দেওয়ার চেষ্টা করবেন, সেটাতে আপনার ভালোই হবে। দিন 28, 29 এবং 30। আসছে সিংহ রাশির বিষয়ে। আপনার পারিবারিক দিকটা কিন্তু নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। সন্তান সুখ যথেষ্টই ভালো। পড়াশোনার ক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো। শারীরিক দিকটা কিন্তু একটু দুর্বলতা, একটা উইকনেস কাজ করবে। তবে আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদেরকেও পার্টনারশিপ ব্যবসা, অংশীদারি ব্যবসায় কিন্তু এই মুহূর্তে বিনিয়োগ না করার জন্য, কারণ এই মুহূর্তে বিনিয়োগ যোগ আপনার জন্য কিন্তু একদমই কাম্য নয়। সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মস্থলে কিন্তু একটা উচ্চপদস্থ জায়গায় কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে বা তাদের দ্বারা কিন্তু আপনার একটা উপকার হতে পারে এবং কাজের জায়গায় কিন্তু যথেষ্ট পরিশ্রম বৃদ্ধি পাবে। ভালো দিন হচ্ছে 25, 26 এবং 27। আসছি কন্যা রাশির প্রসঙ্গে। আপনাদের বাড়িতেও কিন্তু ভাই বোনদের মধ্যে কিন্তু এই সপ্তাহে কিন্তু জায়গা জমি, অর্থকরী বিষয়, এরকম কিছু বিষয় নিয়ে কিন্তু একটা ভাই বোনের সঙ্গে একটা তিক্ততার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কাজের যে জায়গাটা সেখানে কিন্তু অপবিস্তর বাধা থাকবে আপনাদের। যারা ডক্টরি লাইনের মধ্যে আছেন বা রিসার্চ মতো কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো। তবে যাই হোক, ওভারঅল সবটা মিলে কিন্তু এই সপ্তাহে আপনাদের কিন্তু যেটা আপনি জব স্যাটিসফ্যাকশন বা যেটা আপনি আশা করেছিলেন যতটা উন্নতি বা প্রাপ্তিযোগ সেটা কিন্তু একটু অধরা রয়ে যাবে এবং তার থেকে কিন্তু একটা মানসিক হতাশা বা একটা গ্লানি আসবে, সেটা কিন্তু আসতে দেওয়া যাবে না। ভালো দিন 26, 27 এবং 28। আসছি তুলা রাশির প্রসঙ্গে। কাজের যে জায়গাটা, কর্মের যে স্থানটা, সেখানে কিন্তু একটা কেমন একটা অশান্তি ভাব, কাজে মন বসবে না।
একটা হতাশা ভাব সেরকম কিন্তু একটা ব্যাপার থাকবে। বিগত দিনে যদি কোনো আইনি সমস্যায় বিগত দিনে যদি পড়ে গিয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু এই সপ্তাহে সেটাই মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অর্থকরী যোগ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই, অর্থের জায়গাটা যথেষ্টই শুভ, অর্থভাব ভালো, তার থেকে কিন্তু সেভিংসও আসবে। তবে পুরনো বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে, কারণ তাদের দ্বারা কিন্তু কোনো সমস্যায় আপনি এই সপ্তাহটা কিন্তু আপনি পড়ে যেতে পারেন। এবং যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মূলত, তাদের কিন্তু ব্যবসায় উন্নতি আছে। ব্যবসায়ীদের এমনিতেই শুভ, এই দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, তাহলে সব ঠিক আছে। ভালো দিন 28, 29 এবং 30। আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। কাজের জায়গায় কিন্তু বৃশ্চিক রাশি যারা জাতক-জাতিকা আছেন, কর্মের জায়গায় কিন্তু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি। এই সপ্তাহটা একটু বেগ পেতে হবে, কাজের জায়গায় যথেষ্ট মন দিয়ে আপনাকে কাজ করতে হবে। ভাই বোন যারা আছেন তাদের সঙ্গে কিন্তু কোনো তুচ্ছ বিষয় নিয়ে কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটা মানসিক গ্লানি বা ক্লেশ এরকম একটা তৈরি হতে পারে, এবং ভাই বোনের সাইডটা কিন্তু আপনার একটু দেখা দরকার। কথাবার্তার মধ্যে কিন্তু উগ্রতা একদমই বর্জনীয়, মানে রাগারাগি করা যাবে না, বুঝে শুনে মানুষের সঙ্গে কথা বলুন। এবং তার থেকে যদি কোনো ঝগড়াঝাটি লেগে যেতে পারে, যখন তখন একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে, তার থেকে কিন্তু একটা মানসিক হতাশা বোধ আসবে। আপনার অপোজিটে যিনি আছেন তিনি কিন্তু খুব ধুরন্ধর, খুব চালাক, তাকে কিন্তু আপনাকে কূটনৈতিকভাবে এ সপ্তাহে কিন্তু আপনাকে পরাস্ত করতে হবে। সুতরাং মাথায় বুদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন, যেটা করার করবেন। ভালো দিন 28, 29 এবং 30। আসছি ধনুরাশির বিষয়ে। আপনাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু হেলথের সমস্যা আছে, যারা নিউরো প্রবলেমে ভুগছেন বা আছে, এই সপ্তাহে কিন্তু সেটা একটুখানি চাগা দিতে পারে, ব্যাপারটা মানে একটু বেগ দিতে পারে। বিগত দিনের দাম্পত্য সমস্যা যদি কিছু থেকে থাকে, সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছুটা কমে যাবে। হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা কিন্তু এগুলো কিছু থাকছে। বাড়িতে কোনো ভালো অনুষ্ঠান হতে পারে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আপনার সঙ্গে কারো কিন্তু একটা বনিবানার সমস্যা তৈরি হতে পারে। কাজের জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই, কাজের জায়গায় যেমন কাজ করছেন মন দিয়ে কাজ করে যান। এই সপ্তাহে কিন্তু কর্মের যে জায়গাটা আছে আপনার, সেখানে কিন্তু যথেষ্ট সুনাম বৃদ্ধি। ব্যবসায়ীদের কিন্তু মোটামুটি ওভারঅল শুভ। ভালো দিন 25, 26 এবং 27। আসছি মকর রাশির প্রসঙ্গে। মকর রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু আপনারা একটু বাইরে চলাফেরার ক্ষেত্রে, মেলামেশার ক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করুন। আপনার কথাবার্তার কারণে কিন্তু আপনার অপোজিটে মানে শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে পারে, আপনার প্রতি বিরূপ মনোভাবাপন্ন মানুষের সংখ্যা কিন্তু বাড়তে পারে। সন্তানের রোগ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা কিছুটা কমবে। ধার্মিক জায়গাটা যথেষ্ট শুভ। আপনি যদি ধর্মকর্মে মন দেন, এই সপ্তাহটা আপনার জন্য ভালো। কিছু খরচাপাতি যোগ্য কিন্তু এই ধর্মকার্যে কিন্তু আছে। এই সপ্তাহটা কিন্তু মকর রাশি যারা জাতক-জাতিকা আছেন, তাদেরকে এটা বলা হচ্ছে আপনি এই সপ্তাহটা যে কাজে হাত দেবেন, সেই কাজটা কিন্তু আপনার জন্য যথেষ্ট সাকসেস, সফলতা বয়ে নিয়ে আসবে। তবে এছাড়াও এটা বলা হচ্ছে পাশাপাশি, যে কাজে যথেষ্ট ঝুঁকিপূর্ণ রিস্ক আছে, সেই কাজটি কিন্তু এই সপ্তাহটিকে আপনি কিন্তু না করাই বুদ্ধিমানের কাজ হবে। ভালো দিন 26, 27 এবং 28। আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। কর্মস্থলে কিন্তু আপনাদের একটু সমস্যা আছে, এই সমস্যাটি মাথায় রেখে চলুন এই সপ্তাহে। কারণ কাজের জায়গায় কারোর সঙ্গে বাক বিতরণে জড়িয়ে পড়বেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, তাহলে কিন্তু শান্তি আসছে। হুটাহুট কিন্তু এই সপ্তাহে ইনভেস্ট করতে যাবেন না, সেটা কিন্তু আপনার পক্ষে যাবে না। কর্মের জায়গাটা যদি মাথা ঠান্ডা রেখে আপনি চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিনিয়র যারা আছেন, ঊর্ধ্বতন কর্মচারী, বস, তাদের কিন্তু আপনি যথেষ্ট সাহায্য লাভ করবেন। কোথাও ঘুরতে যাওয়ার যদি বিষয় থাকে এই সপ্তাহে, তাহলে বলা হচ্ছে এই সপ্তাহটি না ঘুরতে যাওয়ার জন্য, অর্থাৎ ঘুরতে গেলে কিন্তু সমস্যা আপনার বাড়তে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু প্রতারিত হওয়ার একটা সুযোগ থাকছেই। সুতরাং বাইরের লোকজনের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কভাবে চলতে হবে। ভালো দিন 28, 29 এবং 30। আসছে মীন রাশি প্রসঙ্গে। কর্মের জায়গা দিয়ে পুলিশ, মিলিটারি, বিএসএফ, দমকল যারা কাজ করছেন এই ধরনের কাজে, তাদের কিন্তু এই সপ্তাহটি আপনাদের জন্য একদম শুভ নয়। কর্মের জায়গাটা একটু সাবধানে সতর্কভাবে কাজ করবেন। যারা ডক্টর বা রিসার্চ কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো। মীন রাশির জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু বাড়ি, জমি বা বাড়িতে ইন্টেরিয়রের কোনো কাজ কিন্তু আপনার জন্য ভালো নয়, বা কেনা বেচা। সুতরাং বাড়ি, জমি, ফ্ল্যাট এই ধরনের কাজ মানে কাজের সঙ্গে কিন্তু কোনো রকম যোগাযোগ এই সপ্তাহটি না রাখলেই ভালো হয়। সুতরাং আপনাদেরকে এই ব্যাপারটা বলা হলো। পাশাপাশি এটা বলা হচ্ছে অনেকদিন ধরে কিন্তু কোনো কাজ আটকে আছে, সেই কাজটি হচ্ছে না, আপনি চাইছেন কাজটি হয়ে যাক, সেই কাজটি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার হয়ে যেতে পারে। সুতরাং বাড়ি, জমি, ফ্ল্যাট এগুলো বাদ দিয়ে অন্য কোনো কাজের বিষয় থাকলে সেটা কিন্তু এই সপ্তাহে আপনার জন্য যথেষ্ট ভালো। আপনার জন্য ভালো দিন 28, 29 এবং 30। তাহলে বন্ধুরা 25 তারিখ থেকে 31শে আগস্ট পর্যন্ত এই 12টি রাশি বা লগ্নের কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন।
ভালো থাকবেন।